নমস্কার বন্ধুরা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আবার সবাইকে স্বাগত। আমি তো অনেক রকমের রেসিপি করে দেখেছি। আজকে আমি করে দেখাবো যে দুধ পুলি পিঠা। তাই আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করি। এখানে নিয়েছি আমি বাসমতি চাল। বাসমতি চালকে আগে থেকে ভিজিয়ে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। 500 বাসমতি চাল ছিল, সেটা দিয়েই আমি আজকে দুধ পুলি পিঠে বানিয়ে দেখাবো। নারকেল ফাটিয়ে আমি কুড়িয়ে নিয়েছি। 250 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি পুরটাকে আগে থেকে বানিয়ে নেব। এখানে আমি একটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি চালের গুঁড়িগুলোকে খই কেটে নেব। চিনি মিশ্রণটা গলে গেছে, এবার নারকেল কোড়া দিয়ে দেব। জলটা যত ভালো করে ফুটবে সেরকম নরম তুলতুলে একদম হবে পিঠেটা। এবার নারকেলের পুরটা আমার হয়ে এসছে। এবার এখানে এলাচ দুটোকে ফাটিয়ে আমি দিয়ে দেব। নারকেলের পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার একটা থালাতে আমি ঢেলে নেব। পুরটা যত ঝরঝরি হবে ততই পুর পিঠাটা বানাতে সুবিধা হবে। চালের গুঁড়ো আমি খই কাটার জন্য একদম জলটা ফুটে উঠেছে। এইভাবে জলটা ফুটলে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। এবার আমি এখানে একটু লবণ দেব। এখানে একটু একটু করে চালের গুঁড়ো দেব। যে অনবরত এরকম নাড়তে থাকবে যাতে না ডলা পেকে যায়। সবগুলো চালের গুঁড়ো ভাবে দিয়ে দেবো। এই অনবরত এরকম নাড়তে থাকবো। দেখুন চালের গুঁড়োটা একদম ডেলা পেকে এসছে। এইভাবে এবার নামিয়ে দেব। দেখুন যতটা এরকমভাবে এই খই কাটলে এত সুন্দর পিঠেটা পুরো নরম তুলতুলে হয়। দেখুন এবার আমি এটাকে ভালো করে 10-15 মিনিট এটাকে ঠেসে নেব। আমি ভালো করে এটাকে ঠেসে নিয়েছি। এবার এক এক করে আমি এগুলো বানিয়ে নেব। এইভাবে রুটির আকারে বেলে নেব। এইভাবে গোল করে কেটে নেব। এরকম সাইজের করব পুর পিঠাগুলো। এরকমভাবে বানিয়ে নেব। এর মধ্যে পুর দিয়ে এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। আমরা অনেকে সুজিরও পুর পিঠা খেয়েছি, কিন্তু চালের অনেক ধরনের পিঠে খেয়েছি। আতপ চালের পিঠে, সেদ্ধ চালের পিঠে, বাসমতি চালটা দিলে কি হয়, তার খুবই সুন্দর লাগে। কিন্তু এইরকম একবার আপনারা বাড়িতে খাবেন, খুবই অপূর্ব। কিন্তু চালের গুঁড়োর পিঠাটা খেতে দারুণ লাগে। আমি এইভাবে বানিয়ে একটা কাঁটা চামচে এইভাবে ডিজাইন করে নেব। এক এক করে বানিয়ে নেব। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ফুটিয়ে জাল করে নিয়েছি। এবার এখানে পিঠেগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব। দুধ পুলি পিঠা সিদ্ধ হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি চিনি দিয়ে দেব। পুলি পিঠা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কারা কারা দুধ পুলি পিঠা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।